নিরন্তর দারিদ্র্য আর পিছনে পড়ে থাকার নিয়ম ভেঙে যখন একটু একটু করে অগ্রচারণের পথে পুরুলিয়ার রুক্ষ অবাধন প্রান্তরের মানুষেরা, তখনই পুরুলিয়ার জঙ্গল পাহাড়ে পরিযায়ী সন্ত্রাসবাদের চোরাস্রোত। পাহাড় ঝর্ণা সহজ সরল গ্রাম জীবনে ছড়িয়ে যায় ভাতৃ বিভাজনের বিষ। এত আতঙ্ক, এত অস্থিরতা সত্ত্বেও পুরুলিয়ার প্রাকৃতিক রূপময়তা সারা বাংলার মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র। অযোধ্যা পাহাড়ের নানান অংশে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ। শিরকাবাদ, অযোধ্যা, বাঘ মন্দির, অহল্যাভূমির নৈসর্গিক আকর্ষণ। এই নিস্তরঙ্গ অহল্যাভূমি কখনো কখনো অবগুণ্ঠন খুলে বেরিয়ে আসে তার সব রহস্যময়তা নিয়ে। সারা পাহাড় জঙ্গল জুড়ে সাঁওতাল, মুন্ডা, খেরিয়া, ভূমিজ আদি জনেদের বিজয় যাত্রা। হাতে হাতে উঠে এসেছে পাথরে সানানো তীর, বর্ষা, টানা। আকাশে পূর্ণিমার চাঁদ, জঙ্গল কাঁপে ধামসা মাদলের শব্দে। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার রাতে অযোধ্যার পাহাড় জঙ্গল কাঁপায় আদি জনেদের ধামসা মাদল। প্রাকৃত জনেরা আজ আদিমতার শিকড়ের সন্ধানে সিংভূম, মেদিনীপুর, বাঁকুড়া আর সারা পুরুলিয়ার আদিজনেদের মিলন ঘটে অযোধ্যা পাহাড়ের দিসুম সেদ্রা শিকার উৎসবে। হিমালয়ের মতো প্রাচীন দলমার সমসাময়িক অযোধ্যা পাহাড়ে এই উৎসব যেন বড় মানানসই। বামনিয়া, গেবরিয়া আর মাঠা বনাঞ্চলের প্রতিটি কোণ খুঁজে ক্লান্ত শিকারীরা সীতাচাটানের প্রান্তরে দিন শেষের মিলন উৎসবে। সারা বছর প্রতীক্ষার শিকার উৎসব শেষ হয় শূন্য হাতে।